বন্ধুরা, প্রথমে আমি এটা বুঝতে পারিনি যে ওএমআর শিট যেটা দেয়া হচ্ছে তার ভেতরেই মার্কস রয়েছে, অর্থাৎ পরীক্ষার্থীদের নম্বর রয়েছে। সাধারণত আমরা মিসেলিনিয়াস পরীক্ষা বা এর আগে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখেছি পাবলিক সার্ভিস কমিশন সমস্ত পরীক্ষার্থীদের যে নাম্বার সেটা আলাদা করে পাবলিশ করে এবং তারা ওএমআর শিট যেটা সেটা আলাদাভাবে পাবলিশ করে। সাধারণত ওএমআর শিট যেটা সেটা পরীক্ষার্থীরা ইন্ডিভিজুয়ালি দেখতে পায়, আর নাম্বার যেটা সেটা প্রত্যেক পরীক্ষার্থী সবার একসাথে একটা দীর্ঘ পিডিএফ পাবলিশ করে, যেটা সব পরীক্ষার্থীরাই দেখতে পায়। কিন্তু আজকে ভিডিওটা আপলোড করার পর অনেক পরীক্ষার্থী আমাকে ব্যক্তিগতভাবে, আমার অনলাইন ব্যাচের ছাত্ররা যারা আমার থেকে ক্লার্কশিপ মেন্সের জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরাজির এতদিন ধরে স্টাডি মেটেরিয়াল নিয়েছেন, অনেক পরীক্ষার্থী আমায় মেসেজ করে তাদের নাম্বার জানাতে শুরু করেন। কেউ বললেন যে তারা 70 পেয়েছে, কেউ 75, কেউ 60, কেউ 62, কেউ 67, কেউ 80-র ওপরেও পেয়েছেন। এরকম অনেকে আমাকে জানিয়েছেন। তখন আমি বুঝতে পারি যে শুধুমাত্র যে এখানে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া ওএমআর শিট দেখানো হচ্ছে তাই নয়, পাশাপাশি পরীক্ষার্থীদের নম্বর যেটা সেটাও দেখানো হচ্ছে। তাহলে আপনাদের কাছে আমি এটা জানতে চাইব যে আপনারা কে কত নম্বর পেলেন। বিশেষত যারা থার্ড শিফট এবং ফোর্থ শিফটে পরীক্ষা দিয়েছিলেন তাদের যে পরীক্ষা সেটা তো অনেকটাই প্রশ্নপত্র কঠিন ছিল ফার্স্ট শিফটের তুলনায়। তাহলে যারা থার্ড এবং ফোর্থ শিফটে পরীক্ষা দিয়েছেন তাদের প্রাপ্ত নম্বর কত হলো, এবং কারা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন যে তাদের নম্বর 60, 65 বা 50 থেকে 60-এর মধ্যে থাকছেন, আর কাদের নম্বর 70 ছাড়িয়ে 80 ছাড়িয়ে ওপরের দিকে চলে যাচ্ছে। এগুলো যদি আপনারা কমেন্ট সেকশনে জানান তাহলে আমার অনেকটা সুবিধা হয়, কারণ আগামীকাল এই সম্পর্কে আমি আরেকটা বিস্তারিত ভিডিও করব, কারণ অনেকে আমাকে আরেকটা আলাদা প্রশ্ন করছেন, সেটা আমি আগামীকাল বিস্তারিতভাবে আলোচনা করব আমার চ্যানেলে। তাহলে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে নম্বর যেটা সেটা বাড়তে বাড়তে কতদূর পর্যন্ত গেলে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমার মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি তো আমরা ইন্ডিভিজুয়ালি আপনারা নম্বর দেখতে পাচ্ছেন, সবাই তো দেখতে পাচ্ছে না। ফলে কে কোন পরীক্ষার্থী কিরকম নম্বর পেলেন সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর অনেক পরীক্ষার্থী আমাকে যারা বলছিলেন কিছুদিন আগে যে তাদের প্রাপ্ত নম্বর তারা যেটা আশা করেছিলেন তার থেকে বেশি নম্বর, সেরকম বেশি নম্বর কাট অফের থেকে বেশি, কিন্তু তাদের মেরিট লিস্টের নাম নেই। তারা আজকে ওএমআর শিট মিলিয়ে এবং তাদের প্রাপ্ত নম্বর দেখে কি বুঝলেন যে তাদের কোথায় ত্রুটি বিচ্যুতি হয়েছিল, কেন তাদের নাম নেই, সেই ব্যাপারটাও আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা, ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে 19 অক্টোবর 2025-এর ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন। ভালো থাকুন।